আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, আমি আমার নবী দাউদকে আমি জাবুর কিতাব দান করব। কি কিতাব দান করব? জাবুর কিতাব দান করব। তার আগে আপনারা বলুন, আসমানি কিতাব কয়খানা? 104 খানা। কতখানা? কতখানা? 104 খানা। তার মধ্যে 4টি হলো বড় কিতাব। 4টি কি কিতাব? 4টি হলো বড় কিতাব, আর বাকি 100টি হলো ছোট সহিফা বলে। কি বলে? সহিফা বলে। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে লাগলেন, এই 4টা কিতাব বড় কিতাব, 4 কিতাব আমি 4 জনকে দিব, আর বাকি 100টা সহিফা অন্য নবী রাসূলগণকে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী রাসূলগণ যে এসেছিলেন, তারা দুনিয়াতে এসে কি প্রচার করবে? আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করবে। সেই অনুযায়ী একটা গাইডলাইনের দরকার আছে না নাই? সেই গাইডলাইন হলো এই কিতাব। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন 4খানা হলো বড় কিতাব। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, আমি জাবুর দিব দাউদ আলাইহিস সালামকে, আমি ইনজিল কিতাব দিব ঈসা আলাইহিস সালামকে, এবং আমি পবিত্র কোরআনুল মুকাদ্দিস, ফুরকানুল হামিদ, সব গ্রন্থের মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন দিব আমার আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনকে। সুবহানাল্লাহ। এখন সবাইকে দিবেন না আল্লাহ, আমাকে কি দিবেন না? মুসা নবী কি বলে? সবাইকে দিবেন, আমাকে কিছু দিবেন না। মুসা নবী তো এমনি তো একটু গরম মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? গরম মানুষ ছিলেন। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মুসা রে, তোমাকেও দিব। বলে রব্বুল আলামিন আমাকে কি দিবেন? বলে, ও মূসা, তোমাকে আমি তাওরাত কিতাব দিব। সুবহানাল্লাহ। তোমাকে কি দিব? তাওরাত কিতাব দিব। মূসা বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, শুকরিয়া তোমার দরবারে, তুমি আমাকেও তোমার এই হাজার হাজার নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে কিতাব দেওয়ার মতো নবী হিসেবে আমাকে বাছাই করেছো। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন বন্ধু, আল্লাহ যে ওয়াদা নিয়েছিলেন, আল্লাহ যে অঙ্গীকার নিয়েছিলেন 30 রাতের, আমার রব্বুল আলামিন বলে, তোমাকে তাওরাত দিব। তোমাকে কি দিব? তাওরাত কিতাব দিব। তুমি 30 রাতের ওয়াদা করতে হবে আমার সাথে। ও রব্বুল আলামিন, 30 রাত কেন? আপনি চাইলে তো আমি গোটা জিন্দেগির ওয়াদাই করতে পারে। আমার রব্বুল আলামিন বলে 30 রাতের ওয়াদা করো। বলো, ও রব্বুল আলামিন, কি ওয়াদা? বলে 30 রাত পর্যন্ত তুমি 30 দিন রোজা রাখবা। 30 দিন কি রাখবা? রোজা রাখবা। 30 দিন রোজা রাখবা, আর 30 দিন রাতে ইতিকাফ থাকবা। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ আমরা রমজান মাসে থাকে কি থাকে না? এই ইতিকাফের সিস্টেম কোথা থেকে? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম থেকে। বন্ধুরা আমার, আল্লাহ বলে, তুমি রাতে দিনে রোজা রাখবা এবং রাতে এসে ইতিকাফ করবা। ইতিকাফ কি করবা? বলে ইতিকাফ করবা, আমি রব্বুল আলামিনের ধ্যানের মধ্যে থাকবা, আমি রব্বুল আলামিনের সিজদার মধ্যে থাকবা, আমি রব্বুল আলামিনের স্মরণের মধ্যে থাকবা, আমি রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকবা। সুবহানাল্লাহ। ও মূসা, তোমাকে আমি 30 দিনের 30 রাতের ওয়াদা করাচ্ছি। তুমি যদি তাওরাত পেতে চাও, তাহলে তুমি তুর পাহাড়ে চলে আসবে, 30 দিন রোজা রাখবে এবং 30 দিন তুমি রাতে ইতিকাফ করবে, আমি রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই 30 দিনের ওয়াদা যদি তুমি পালন করতে পারো, পূরণ করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে তাওরাত কিতাব দিব। আমি রব্বুল আলামিন কি দিব? তাওরাত কিতাব দিব। এখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে রোজা রাখা শুরু করে দিলেন, ইতিকাফ করা শুরু করে দিলেন, রিয়াজত বন্দেগী শুরু করে দিলেন। আস্তে আস্তে 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে করতে 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 30 দিন হয়ে গেল। কতদিন হয়ে গেল? বন্ধুরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম 30 দিন, যেদিন 30 দিনের দিন চিন্তা করলো, আমরা নিজেদের কথাই যদি বলি, আমরা সাধারণ মানুষ, আমরা যখন রোজা রাখি, আমাদের
এই 30 দিন আমি রোজা রাখলাম। 30 দিন কি রাখলাম? রোজা। 30 দিন রোজা রাখলাম এবং কোন ইফতারও করেন নাই। কি করেন নাই? ইফতারও করেন নাই, সেহরিও করেন নাই। বলে আমি মুসা নবী রোজা রাখলাম, আমার মুখে যদি দুর্গন্ধ থাকে, মুসা নবী কি করলো? মেসওয়াক করে ফেললো। কি করলো? মেসওয়াক করে ফেললো। মেসওয়াক করে বলে যে আমি এখন রব্বুল আলামিনের কাছে যাব, আমার রব্বুল আলামিন আমাকে তাওরাত কিতাব দান করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন মেসওয়াক করে তুর পাহাড়ের মধ্যে উঠে গেল, তুর পাহাড়ে উঠে যাওয়ার পরে আমার রব্বুল আলামিন বলে, ও মুসা আলাইহিস সালাম তুমি কি করলা? বলে রব্বুল আলামিন আমি কি করলাম? বলে তোমাকে আমি তোমার কাছে প্রত্যেকদিন একটা মেশকাম্বরের চাইতে বেশি সুঘ্রাণ পেতাম, সেই ঘ্রাণ আজকে কোথায়? বলে ও মুসা তুমি কি করেছো? মুসা নবী ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আজকে তো 30তম দিন। আজকে কততম দিন? 30তম দিন, 30তম রাত। ও রব্বুল আলামিন আজকে 30তম দিন, 30তম রাত। আজকে আপনি আমাকে তাওরাত কিতাব দান করবেন বলেছেন, কিন্তু বন্ধু আমি তো মেসওয়াক করে চলে এসেছি, কারণ আমি চিন্তা করলাম আমি পবিত্র হয়ে, আল্লাহর নবী রাসূলগণ তো এমনিতেই পবিত্র, এমনিতেই কি পবিত্র, তারপর রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য সেটা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের একটা তাকওয়া, একটা কি তাকওয়া, খোদা বিরুতা। আল্লাহর নবী মুসা বলে, ও রব্বুল আলামিন আমি মেসওয়াক করে ফেলেছি। কি করে ফেলছি? মেসওয়াক করে ফেললাম। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তুমি তাওরাত পাবে না। তুমি কি পাবে না? তোমাকে তাওরাত কিতাব দিব না। রব্বুল আলামিন কেন কেন? বলে ও মুসা নবী তুমি মেসওয়াক কি জন্য করলাম? তোমার মুখের মধ্যে যেই গন্ধ ছিল, আমি রব্বুল আলামিনের কাছে সেই দুর্গন্ধ মেশকাম্বরের চাইতেও বেশি খুঁজবো। সুবহানাল্লাহ। মেশকাম্বরের চাইতেও বেশি খুঁজবো। তাহলে বোঝা গেল মানুষের চিন্তাধারা এবং রব্বুল আলামিনের চিন্তাধারা ভিন্ন রকম। কেমন করে আমরা রোজা রাখি? আল্লাহর নবী আমাদেরকেও সেই সুবাদ দিয়েছেন, তোমরা রোজা রাখো। যদি তোমরা রোজা রেখে তোমাদের মুখের মধ্যে যদি দুর্গন্ধ হয়, কি হয়? মুখের মধ্যে যদি দুর্গন্ধ হয়, তোমার বন্ধু বান্ধব তোমার কাছ থেকে দূরে থাকবে, থাকবে কিনা? তোমার বন্ধু বান্ধব তোমার কাছ থেকে দূরে থাকবে, বলবে মুখে দুর্গন্ধ, মুখে কি দুর্গন্ধ। তোমার স্ত্রী পুত্র তোমার থেকে দূরে থাকবে, বলে তোমার আপনার মুখে দুর্গন্ধ। তোমার পরিবার পরিজন তোমার থেকে দূরে থাকবে, মুখে দুর্গন্ধ। কিন্তু বন্ধু দুর্গন্ধ বলে তোমাকে দূরে ঠেলে দিবে। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মত শোনো শোনো, মানুষ তোমাকে দুর্গন্ধ বলবে, কিন্তু এই দুর্গন্ধ খানা যে রব্বুল আলামিনের রোজা তোমরা রেখেছো, যে রব্বুল আলামিনের ইবাদত তোমরা করছো, যে রব্বুল আলামিনের রিয়াজত তোমরা করতে লাগলে, আমার সেই রব্বুল আলামিনের কাছে দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়। বলে আমার রব্বুল আলামিনের কাছে মিশকাম্বরের চাইতে বেশি খুঁজবো। সুবহানাল্লাহ। তাহলে মিশকাম্বরের চাইতেও বেশি খুঁজবো লাগে রোজাদারের মুখের দুর্গন্ধ। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুমি 30 দিন রোজা রাখলাম, তোমার মুখে মেশকাম্বরের চাইতে বেশি খুশবু লাগতো আমার কাছে, আমার কাছে ভালো লাগতো, তুমি দূর করলা কি জন্য? তোমাকে দিব না। আরো 10 দিন তুমি রোজা রেখে আসো, সুতরাং সেই গন্ধ তুমি আবার ফিরিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলুন না। ও মুসা তোমাকে 30 দিন দিয়েছিলাম, 30 দিন দেওয়ার পর তুমি যেই মেশকাম্বরের ঘ্রাণ আমার কাছে লাগতো, আমি রব্বুল আলামিনের কাছে ভালো লাগতো, সেই ঘ্রাণ আজকে আমি শুনি না তোমার কাছে, সেই ঘ্রাণ আমি দেখি না। সুতরাং ওই যে আল্লাহ বলেছে আরো 10 রাত দিয়ে পূর্ণ করে নিলাম। আল্লাহ বলে আরো 10 রাত, আরো 10 দিন তুমি রোজা রাখবে। এখন যে 30 দিন দিয়েছিল
যে কয়দিন দিয়েছিল, যে 30 দিন দিয়েছিল, সেই 30 দিন আর অন্য কোন 30 দিন নয়, সেই 30 দিন হলো জিলকদ মাসের 30 দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি কথা? এই 30 দিন কোন দিন? এই যে এখন জিলকদ মাস চলছে, এই 30 দিন বলে আরো 10 দিন যে পূরণ করে নিয়েছিলেন, সেই 10 দিন তাহলে কোরবানি হয় জিলহজ মাসের 10 তারিখে। জিলহজ মাসের কত তারিখে? জিলহজ মাসের 10 তারিখে। আল্লাহ বলে আরো 10 দিন যে দিয়েছি, সেই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এখন বন্ধু এখানে 40-এর একটা ক্যাটাগরি, 40-এর একটা কি একটা ক্যাটাগরি 40-এর। এখন এই 40 নিয়েও আবার ওয়াজ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 40 একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। গুরুত্বপূর্ণ কি সংখ্যা? ইমামের আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে নঈমিতে প্রথম খণ্ডে তিনি উল্লেখ করতে লাগলেন এই তাফসীরের ফজিলত, এই 40-এর ফজিলত, এই 40-এর বৈশিষ্ট্য তিনি উল্লেখ করতে লাগলেন। বলে এই 40-এর গুণ আছে। বলে কি গুণ? বলে এই 40 আমার রব্বুল আলামিনের কাছে 40 সংখ্যাটা খুবই প্রিয়। সুবহানাল্লাহ বলুন। একে তো মুসা নবীকে আল্লাহ 40 দিনের মাধ্যমে পূরণ করে নিয়েছেন। দ্বিতীয়ত সমস্ত নবী রাসূলদের মধ্যে বেশিরভাগ নবী রাসূলগণের নবুয়ত প্রকাশিত হয়েছিল 40 বছর বয়সের মধ্যে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবীর নবুয়ত প্রকাশিত হয়েছিল 40 বছর বয়সের মধ্যে। কত বছর বয়সে? 40। তবে এটা নিয়েও এখন বর্তমানে অসংখ্য ফিতনা সৃষ্টি হচ্ছে। 40 বছরে বলে যে 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী যতগুলো কাজ করছে সেগুলো আমরা মানতে পারবো না। মুনাফিকদের কথা। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। এটা নিয়ে ইনশাআল্লাহ পরে কথা বলবো একদিন, কিন্তু আমাদের আলোচনা আজকে ভিন্ন দিকে। তাহলে 40 বছর বয়সে অধিকাংশ নবী রাসূলগণের নবুয়ত প্রকাশিত হয়েছিল। একটা কারণ বলে বন্ধুরা, আমাদের আদি পিতাকে বাবা আদম আলাইহিস সালাম কে? বাবা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতাকে সৃষ্টি করার জন্য যে খামির তৈরি করেছিল, গভীর মনোযোগ, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য, পয়দা করার জন্য যে খামির তৈরি করেছিল, বলে সেই খামির 40 দিন পর্যন্ত তৈরি করেছিল। সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন পর্যন্ত খামির তৈরি করেছিল। এবং এই খামির তৈরি করার পরে 40 দিন পর্যন্ত খামির অবস্থায় রেখে দিয়েছিল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন আমরা তো মানুষ, আমরা মায়ের গর্ভ থেকে আসি, ঠিক কিনা? কোথা থেকে আসি? মায়ের গর্ভ থেকে আসি। বন্ধুরা গভীর মনোযোগ, কেমন তথ্য! মায়ের গর্ভ, স্বামী স্ত্রী যখন সঙ্গমে থাকে, যখন শুক্রাণুর মাধ্যমে সন্তান যখন ভূমিষ্ঠ হয় কি হয় না? এখন বন্ধু, স্বামী স্ত্রীর সঙ্গমের পর শুক্রাণু মায়ের গর্ভের মধ্যে থাকে। শুক্রাণু কোথায় থাকে? মায়ের গর্ভের মধ্যে থাকে। ও দুনিয়ার মানুষ শোনো, শুক্রাণু মায়ের গর্ভের মধ্যে থাকে। বলে কতদিন থাকে? 40 দিন থাকে। সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন পর্যন্ত শুক্রাণু রূপে থাকে। তারপরে বলে শুক্রাণু 40 দিন থাকার পরে আমার রব্বুল আলামিনের কি কুদরত দেখুন। মানুষের ভিতরে মানুষ, ঠিক কিনা? মানুষের ভিতরে মানুষ। বলে 40 দিন শুক্রাণু থাকার পরে, 40 দিন পরে এই শুক্রাণু থেকে রক্তবিন্দুতে পরিণত হয়। সুবহানাল্লাহ। কিসে পরিণত হয়? রক্তবিন্দুতে পরিণত হয়। এভাবে আরো 40 দিন থাকে। কতদিন থাকে? এভাবে আরো 40 দিন থাকে। 40 দিন পরে এই রক্তবিন্দু আস্তে আস্তে মাংসতে পরিণত হয়। সুবহানাল্লাহ। কতদিন?